মুসাফির রাস্তায় বের হয়েছেন বাবা হালাল খাবারের দ্বারা কিভাবে মারেফত হাসিল হয় একটু জেনে নেন। নবীকে কিভাবে স্বপ্নে দেখা যায় একটু ভালো করে শুনে নেন। উনি সফরে আছেন, সাথে সম্বল শেষ হয়ে গেছে, খাবার দাবার। বাবাজি একটা মসজিদের বারান্দায় বসে আছেন। এই এলাকার একজন কাটুরি সারাদিন কাটকাঠিয়া ইনকাম করিয়া জব আনিয়া বিবির কাছে দিয়ে মসজিদে এশারে নামাজ পড়তে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির মসজিদের বারান্দায় মুখ শুকে আছে, বসে আছে। দেখতে বোঝা যায় কিছুই খায় নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই কাটুরিটি কি বলে, ও মুসাফির কিছু খাইছনি? মুসাফির বলে না না খাই নাই। ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি মুসাফিরকে দিয়ে দিছি। প্রথম দিন 3টা রুটি মুসাফির খেয়েছেন। দ্বিতীয় দিন ঠিক একই সময় এশারের নামাজ পড়ে কাটুরি ঢুকেছে। দেখি একই মুসাফির বারান্দায় বসে আছে। দেখে বলে, মুসাফির আজকেও কি খাও নাই? বলে হ্যাঁ খাই নাই। এই দিন 2টা রুটি দিয়েছে। পরে 3য় দিন আবার দেখে মুসাফির বারান্দায় আছে। ও মুসাফির কিছুই কি খাও নাই? না খাই নাই। ওই দিন 1টা রুটি তাকে আনিয়া দিয়েছে। আর বলে, ও মুসাফির অনুরোধ করে বলি আজকে রুটি খেয়ে ওইখান থেকে আপনি চলে যান। আপনাকে অনুরোধ করে বলি ওইখান থেকে আপনি চলে যান, আর এই জায়গায় থাকবেন না। মুসাফির আল্লাহর ওলি ডেকে বলি, কাটুরি আমি এখানে থাকি, তোমাকে কি ডিস্টার্ব করি নাকি? তুমি রুটি খাওয়াও বলে এই কথা বলছো নাকি? তখন কাটুরি ডেকে বলি, আরে মুসাফির এই জন্য বলি নাই, বড় কষ্ট করে বলেছি। কেন জানোনি? প্রথম দিন যখন আমি দেখলাম তুমি এই মসজিদের বারান্দায় বসে আছো, মুখ দেখে বুঝতে পারলাম তুমি কিছুই খাও নাই, কিছুই খাও নাই। বাড়ি যাইয়া বিবির কাছে বললাম, বিবি রে, বিবি আমার রুটিটা দাও। ওগো মুসাফির আমি সারাদিন কাজ করে যে ইনকাম করি, ওই ইনকাম দ্বারা সারাদিনে 3টা রুটি আমার ইনকাম হয়। আমার পরিবারের 3 জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা কন্যা আছে, 3 জনে 3টা রুটি খাই। প্রথম দিন যখন আমার বিবিরে বললাম, বিবি আমার রুটিটা দিয়ে দাও, একজন মুসাফিরকে আমি রুটিটা দান করে দিব, মেহমানদারি করাবো। আমার বিবি বলেন, আর স্বামী গো তুমি একাই নাকি করবা নাকি? আমি কি বঞ্চিত হব নাকি? আমার রুটিটা নিয়ে যান। আমার কন্যা ডেকে বলে, আব্বা আপনি একাই নাকি? আমার মা একাই নাকি করব? আমি বাদ যাব নাকি? আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দিবেন। ওগো আল্লাহর ওলি মুসাফির, প্রথম দিন 3 জন উপবাস থেকেছি, 3টা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাইছি। আরো জোরে। এখন ঘরে কুরমা ফোলা আছি, পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, দোকানে বসে বিড়ি খায়, 8-22 গপ দেয়। কথা হয় দেখি না, পাশের বাড়ি খায় নাই, খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, আর তার গফের যন্ত্রণায় কয়েক মাইল মানুষ টিকতে পারে না রে। হজ করে জীবনে একবার, গফ করে 50 বছর। দেখি না, কিছু দান করে একবার, গফ চলে 70 বার। হজ করে একবার, গফ করে 500 বার। কথা কোন ঠিক কিনা? খাইছি এটা, পাইছি এটা, কলেরা ধরবো বেটা, অত গফ করিস না। কথা না ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে। দিনে নবী বলেন, পেট ভরে তুমি ঘুমাইলা ধনী, ওরে ধনী পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না, তুমি মমিন না, মমিন না, মমিন না। নবী বলেছেন 3 বার মমিন না। তুমি 500 বার হজ যদি করো, 70 বছর জিকির করো, এরপরও মমিন হতে পারবা না যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রে প্রাণের বাবাজি। তখন ওই কাটুরি ডেকে বলে, ওগো মুসাফির, ও মুসাফির
দ্বিতীয় দিন আবার যখন দেখলাম আপনি বসে আছেন, তখন আমি দৌড়াইয়া আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে যাও, তোমরা দুজন খেয়ে ফেলো। আমার বিবি আমার মেয়েকে শোনায় নাই, না শোনায় তার রুটিটা তারে দিয়ে দিছে। বাচ্চা মানুষ কষ্ট করবে, আমি দিয়ে দিছি গো। বুজুর্গ গো, আল্লাহর ওলি, ওগো মুসাফির, তখন আমি কি করলাম জানো নি? কি করলাম? আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে দাও। বিবি বলে, স্বামী আপনি একাই নাকি নেকি করবেন, আমি বাতিল যাব নাকি? আমার তো আজকে নিয়ে নেন। আল্লাহর ওলি গো, দ্বিতীয় দিন দুটা রুটি আমি আর আমার বিবির রুটিটা দিয়ে দিলাম। দুজন দুদিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা। আজকে তৃতীয় দিন আমি দেখলাম আমার বিবি খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারে শোনায় নাই। আমার রুটিটা আপনার কাছে আমি হাজির করেছি, এই জন্য বলতেছি চলে যাওয়ার। আজকে 3 দিন হয়ে গেছে আমার খিদা। ও মতিক মুসাফির, আমি 3 দিন আগামীকালও যদি না খাই আমি কাটতে পারবো না, ইনকাম করতে পারবো না, হালাল ইনকাম করতে পারবো না, দুর্বল হয়ে যাব। আর আপনাকে রাখিয়াও আমি খেতে পারবো না, আপনাকে রাখি আমি খাবার খেয়ে ঘুমাতে পারবো না। আপনি পথিক মুসাফির মানুষ। আল্লাহর ওলি পথিক মুসাফির ডেকে বলে, এ কাটুরি, আজকে 3 দিন ধরে এখানে তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে আছি। তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইলাম রে। তোমার ইনকাম এত হালাল, এত মারিফত, এত মারিফত হাসিল হয়েছি 3 রুটি খাওয়ার কারণে। আমার নূরের নবীরে আমি রাত্রে 3 বার স্বপ্নে দেখছি। আমি 3 বার নূরের নবীরে স্বপ্নে দেখেছি। আরে কাটুরি, গতকালকে 2টা রুটি দিয়েছ, আমি 2টা খেয়ে যখন ঘুমাইছি আমার নূরের নবীরে আমি 2 বার স্বপ্নে দেখছি। আজকে অপেক্ষা করতেছি তুমি কখন রুটি দিবা, আমি খাবো আর মারিফত হাসিল করব, অন্তরে নূর পয়দা হবে। যে নূর মদিনার দিকে দৌড়ায়, মদিনার নবীর দিকে দৌড়ায়। বাবাজি জীবনটা ধ্বংস করিও না। মদিনার নবী এখনো তোমার আমার জন্য কান্না করতেছে, নবী এখনো কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ দেখে নবী রোজা সাগর হয়ে গেছে, পানির উপর ভাসতেছে। ডেকে বলে, নবীজি, মায়ের নবী রোজা সাগর কেন হলো গো, পানির উপর কেন ভাসতেছে? নবী বলে, মনসুর রে, দুনিয়া উম্মতির জন্য কান্না করছি, আমি রোজা আসার পরে উম্মতের জন্য কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘর থেকে বের হয়ে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, বলেন কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ মা ভালোবাসা দিয়ে পড়ে, ওয়াইলালি মাদওয়াইলাম
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, আরে তরুণেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও বাবাজি। টাকাওয়ালার টাকা যত বাড়ে রে, দুশ্মন তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। বাড়ে না নে? আগে সনের ঘরে দরজা না বন্ধ করে ঘুমাইতে পারতো, টাকা হয়ে গেছে কেসি গিট লাগেও শান্তি নাই ঘুমেতে। আছে কি না? টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কতক্ষণ আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে, তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। দুনিয়ার কত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, জায়গার মালিকের দাম বাড়ে না। বাবাজি মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মুসি থাকবে, মুসি থাকবে। বাবাজি জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে। কতক্ষণ? কিন্তু বাবাজি মেস্তুরের দাম বাড়বে না। তবে রে মমিন মুসলমান, একটা কাজ আছে রে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত, নবীর সুন্নত তরিকা। যে যত বেশি লাগাবে তার দাম তত বেড়ে যাবে। আল্লাহ কো আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। জানিয়া রাখো রে, আমার বন্ধুর দাড়ি তোর মুখে যদি লাগাতে পারোস, আমার বন্ধুর পাগড়ি তোর মাথায় যদি লাগাতে পারোস, টুপি যদি লাগাতে পারোস, আমার বন্ধুর সুন্নত তরিকায় যদি চলতে পারোস, কারণ আমার বন্ধুর রূপ আমার কাছে বড় পছন্দ। আর তুই যখন সেই রূপ ধারণ করবি, তুই আমার কাছে পছন্দের বান্দা হয়ে যাবি। তোকে আমার সাধারণ বন্ধু বানায় দিব। এই জন্য বলে দেয়, ও প্রাণের বাবাজি, আল্লাহর ইবাদত করি, দাম বেড়ে যাবে। আজকে জিনার দরবারে এসেছি, আল্লামা মতিউর রহমান হেলালি হুজুর টাকার কারণে দাম বাড়ে নাই। টাকা দিয়ে বাড়ছে? টাকা দিয়ে না, আল্লাহর গোলামি দিয়ে, নবীর সুন্নত তরিকা দিয়ে। বাবাজি বহু টাকাওয়ালা মরে গেছে, কেউ খবর রাখে নাই কোথায় কবর আছে। কিন্তু বহু আমাদের আকাবিরিন ভিটা ছাড়া, ঘর ছাড়া কিছু নাই, ঘুমাইছেন। হাজার হাজার মানুষ এখনো জিয়ারত করে।